পিস দেখাই, যারা যারা ফুড ডেলিভারি করে দেখেন ওইদিকে মোটরসাইকেল চালায়, ডেজার্ট দিয়ে মোটরসাইকেল চালাই দিতেছে। এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এটা হলো মামজার বিচ। এটাতে অনেকে সার্ফিং করে। সোফার এই ওয়েদারটা অনেক জোস, যে ঠান্ডা ঠান্ডা ভাব। মানে আপনি চাইলেও সব জায়গায় আগুন জ্বালায় বসবেন বা বারবিকিউ করবেন, ওইটা কিন্তু অ্যালাউ নাই। এই তো জরুরি খবর, অবাক দুই চোখে ছায়া কাটে বয়ে অভিমানে। Yo, what's up people? কি অবস্থা সবার? This is Sarau Sain and welcome to my new video. আজকে চলে যাচ্ছি মামজার বিচে এবং খুবই সুন্দর একটা জায়গায়, অ্যান্ড শীতের ফিল নিতে যাচ্ছি অ্যাকচুয়ালি, ঠান্ডার সময়। অ্যান্ড ছোটো ভাইয়ের সাথে তুষার পরে নিয়ে যাচ্ছি। তো সন্ধ্যার আড্ডাতে সবাইকে ইনভাইটেড, তো খুবই মজার একটা আড্ডা হবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো চলুন আজকে ঘুরে আসি মামজার বিচ। কিপ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। তো এখানে একটা সিগন্যাল আছে, সিগন্যাল ক্রস করতে হবে, আর প্রচণ্ড বাতাস দিতেছে। তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি। রোডটা ক্রস করবো এখন, দেন বিচের দিকে যাব। দুবাই শহরে এরকম ওয়েদার থাকলে আমার মনে হয় ইউরোপিয়ান সবাই এসে পড়তো এখানে, যারা ইউরোপ সিটিজেনগুলো আছে। হ্যাঁ, কি বলো? ইউরোপ থেকে যে মানুষগুলো আসে তারই তো অভাব নেই। দুবাইয়ের যে বর্তমান যে ওয়েদারটা, সোফার এই ওয়েদারটা অনেক জোস, যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এদিকে একটা চাঁদ উঠছে অ্যাকচুয়ালি, এই যে দেখা যাচ্ছে। তো চাঁদটাও খুব জোস। সাথে আছে আমার তুষার ছোটো ভাই। সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরিটা ভালো, মন এবং মাইন্ড তোরাই ফ্রেশ থাকে, দোনোটাই একটু ফ্রেশ থাকে, ফ্রেশ হয়ে যায় এইগুলো সাইডে আসলে। এই যে এখন এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এটা হলো মামজার বিচ। এটাতে অনেকে সার্ফিং করে। তো সব মিলিয়ে এই জায়গাটা খুবই সুন্দর। আল মামজার, এখান থেকে সব দেখা যায় ভাই। এখান থেকে ব্রুজ খলিফা বলো, ইমার বলো, সব কিছু দেখা যায় এখান থেকে, সব কিছু দেখা যাচ্ছে। না, গ্লোবাল ভিলেজ এখান থেকে দেখা যাব না। সাইড দাও ওয়াক করতেছি, খুবই সুন্দর একটা। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন বড় যেটা, ওইটা অ্যাকচুয়ালি আমি যখন আসি তখন ওইটা হয়েই নাই, কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওটাতে। এখন ওটার আশেপাশে দুই একটা এখনও রেডি হয় নাই, কিন্তু ওইটার পুরো রেডি হয়ে গেছে গা, কালারও চেঞ্জ হয়ে গেছে গা, গ্রিন থেকে রেডি হয়ে গেছে এখন। এখানে কাজ শুরু হইতে দেরি, বাট শেষ হইতে দেরি। দুবাইয়ে কাজ বন্ধ থাকে না, আমি দেখছি দুবাইয়ে কাজ বন্ধ রাখে না। আর এই যে মামজারের যে বিচটা ভাই অস্থির। এখানে অনেকে ফিশিং করে, সার্ফিং তো করেই, ফিশিং টিশিং করে। মানে এখানে খুবই এনজয় করে মানুষ সবাই এসে। বিভিন্ন একটু সাইডে আসো, গাড়ি আসতেছে তো মেইন রোডের সাইড দিয়ে যেতেছি আমরা, পাশ দিয়ে একটু বালি, যার কারণে উপর দিয়ে হাঁটতেছি। তো সব মিলিয়ে মোটামুটি একটা ওয়েদারের অনুযায়ী, মানে দুবাই শহরে এরকম ওয়েদার যদি সবসময় থাকতো, তাহলে আমি মনে করি যে ইউরোপের ম্যাক্সিমাম সিটিজেন চলে আসতো এখানে। কথা সত্য, কারণ দুবাইয়ের গরমের কারণে অনেকে আসতে পারে না। দুবাইয়ে গরমে এরকম হাঁটতেও পারবেন না। আপনি হাঁটতে গেলে দেখা যাবে যে মানে ঘামতে সোয়েটিংটা প্রচুর হয় আর কি। আমার যে গরমের সময়ের ভিডিও আছে অনেক, আমার চ্যানেলে চেক আউট করতে পারেন। আমরা স্ট্রিট ফুড খাইতে গেছিলাম ইয়াতে, ভাই ব্রাদারকে নিয়ে গেছিলাম আর কি। স্ট্রিট ফুড খাইতে গেছিলাম আলকুসে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গেছিলাম। ওইখানে মানে ইনস্ট্যান্ট বানায় দেয় আর কি, এরকম স্ট্রিট ফুডগুলো এখানে পাওয়া যায়। তো গেছিলাম সবাই মিলে, ওইখানে যাই খাইলাম। তো খুবই একটা ভালো একটা অনুভূতি ছিল ওইখানের। সবাই মিলে আড্ডা দিলাম। লাইফটাকে এনজয় করুন, ঘর থেকে বের হন, ঘুরতে যান, স্পেন্ড করুন সময় বাইরে কোথাও, ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিন। অ্যান্ড এটাই, লাইফটাকে এনজয় করুন। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু সময়টা যে চলে যাচ্ছে ওটা কিন্তু আর আসবে না। সো আমি মনে করি যে ঘুরতে যাওয়া উচিত। আমরা এখন পার হইতে পারি, এই গাড়িটা চলে গেলে এদিক দিয়ে পার হয়ে যাবো।
পার হয়ে রাস্তার ওই পারে যাবো। রাস্তাটা ক্রস করার পরে দেন ওই মামদারের ইয়াতে যাবো আর কি, লেকটাতে, যেটা মেন লেক, ওটাতে যাবো। স্যাডনেস এবং বোরিংনেস দুইটা থেকে দূরে থাকতে হবে। দুইটা থেকে দূরে থাকতে হবে, হ্যাঁ। তো তুমিও তো কাজের কারণে তুমি অনেক সময় বের হতে পারো না। তো হঠাৎ করে তোমারে ফোন দিলাম, ভাই চলো একটু বের হয়ে আসি। আমাদের আজকে ছুটি হয়ে গেল। তো তোমার কেমন লাগতেছে? আসলে ঠান্ডা ঠান্ডা আমার হাত দুইটাই ঠান্ডা হয়ে গেছে। হাত দুটো ঠান্ডা হয়ে গেছে। আসলে ওয়েদারটা খুবই জোস আমাদের, মানে অ্যাকচুয়ালি দেশে তো এরকম ওয়েদারে আমরা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে বারবিকিউ করি, দেন অনেকে বসে আগুন টাগুন জ্বালাই, দেন অনেক এনজয় করি অ্যাকচুয়ালি, সবাই একসাথে বসে আড্ডাটা দিই শীতের সময়টা এরকম। বাট অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে যে মানে আপনি চাইলেও সব জায়গায় আগুন জ্বালায়া বসবেন বা বারবিকিউ করবেন, ওইটা কিন্তু অ্যালাউ নাই, যেহেতু একটা টুরিস্ট সিটি এটা। তো সেক্ষেত্রে মানে সেফটিটা ওরা প্রথমে দেখে, দেন সব কিছু মানে ইয়া করে আর কি, বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে সবাইকে পারমিশন দেয়। তো তাও আমরা মাঝে মধ্যে যাই ওইখানে যেখানে মানে সেফটি আছে বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না মনে করি, ওই জায়গাগুলোতে আমরা বসে আড্ডা দিই। বেশি বাতাস দিয়ে আজকে একটু বেশি বাতাস, হ্যাঁ আজকে একটু বেশি বাতাস। অ্যান্ড যে জায়গায় আসছি ওইখানে বাতাসটা হওয়ার কথা একদম লেকের সাইডে। সামনের দিকে ধাক্কা দিতেছে, আমি পিছনে চলে যাচ্ছি, এরকম এত পরিমাণ বাতাস। কষ্ট হচ্ছে কথা কি। সাথে থাকুন, ভিডিওটা খুব মজার হবে। অ্যান্ড রাস্তাটা দেখতে এমনটা, এই দেখেন, এটা একটু ডেজার্ট সাইড, এই সাইডটা একটু ডেজার্ট সাইড সম্পূর্ণ। এখানে কাজ চলতেছে, এটা সম্পূর্ণ একটু ডেজার্ট ছিল আর কি, পুরোটাই বালি ভরা ছিল। এখানে বেশিরভাগ যে সময়ে মানে আরবিগুলা বা বলেন এশিয়ান যে আমরা আসি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, সবাই সেখানে অনেকক্ষণ বসে আড্ডা দিত। এখন অ্যাকচুয়ালি এখানে কনস্ট্রাকশনের কাজের জন্য এই এরিয়াটা মানে বন্ধ করে দিছে আর কি। তো এখন এই জায়গার মধ্যে এসে সবাই বসে, তো হোপফুলি আজকে দেখতে পারবো সবাই, অনেকে আসে এখানে বারবিকিউ করে আড্ডা দেয়। আর এই বিচে আমি অনেক বারবিকিউ করছি আমার ভাই ব্রাদারকে নিয়ে, এখানে অনেকক্ষণ বসছি, আড্ডা দিছি। তো এখন আর এই যে দেখেন একটা গাড়ি এখান দিয়ে উঠতেছে, দেখছেন, এটা মূলত না আরবিগুলা, এটা তো আরবি হবে বেশি, কারণ এরাই মূলত এদিকে উঠে গাড়ি টাড়ি নিয়ে একদম উঠে যায় আর কি। তো আমাদের সামনে পুরো দুবাই। হ্যাঁ, ওই সাইড দিয়ে ওইখানে বিল্ডিংসগুলো দেখা ব্রুজ খলিফা দেখা যাইতেছে, দেন এখানে ওয়াক করতেছে লোকজন, আর খুবই সুন্দর আর কি। তো অ্যাকচুয়ালি বের দিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা, তো ও একটু ফ্রি ছিল না, ব্যস্ত ছিল। আর আমি সাডেন একটা রুম চেঞ্জ করে মানে অন্য একটা রুমে আসছি। তো ওই রুমটা সেটিং করতে আমার যে জিনিসপত্রগুলো ছিল এগুলো সেটিং করতে কালকে টাইমটা স্পেন্ড হয়ে গেছে রুমের মধ্যেই। তো আর কালকে আমি বের হই নাই। তো আজকে আমি ওরে বলছি, ভাই চলো আজকে একটু বের হই, যেহেতু সানডে আছে, আজকে একটু অফও ছিল। তো বের হয়ে গেলাম আমি ওকে নিয়ে। এই যে আমি এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গার উপরে বসে আমরা অনেক আড্ডা দিছি। এখানে এই পিছনে বিল্ডিংগুলো তখন হয়ই নাই, এখন এত তাড়াতাড়ি এগুলো যে হয়ে গেছে রেডি, লাইটিং টাইটিং হয়ে একদম অস্থির। আর এই জায়গাটাও এখন বর্তমানে ওপেন আছে, এগুলোতে বসে সবাই আড্ডা দিতেছে। ও যে এখানে আড্ডাইতেছে জানি না, ক্যামেরা দেখতেছি নাকি ওই সাইডে আর কি। তো চলো দেখতে থাকি ওই সাইডটা কেমন। আমরা প্রায় সময় এখানে বসি আড্ডা দেই এখানে, কারণ এইটাই একটা ফ্রি স্পেস যেখানে বসে আড্ডা দিতে পারি। হ্যাঁ, তো ওইখানেই যাচ্ছি আর কি এখন ওখানে বসবো, দেন জায়গাটা একটু দেখবো। তো সাথে থাকুন, কিপ ওয়াচ দ্য ভিডিও। এটা হলো মামজারের যে মেইন যে লেকটা, ওইখানে অ্যাকচুয়ালি ওই বিচটা এখন পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো ওইটা দেখাতে পারলাম না। আমি প্রায় সময় এখানে দেখানোর জন্য আসি আপনাদের, কিন্তু এটা এত সুন্দর, আর এখন ডেভেলপ করতেছে, এটা আরও সুন্দর হয়ে যাবে। তো ওটা দেখার জন্য অ্যাটলিস্ট মানে একটু ধৈর্য ধারণ করতে হবে আর কি সবাইকে, আমাকেও, বিকজ অনেক টাইম স্পেন্ড করছি। তো যার কারণে এখানে
মানে এই জায়গাটা ভুলতে পারি না। তো আসি আর কি, ঘুমাতে বের হইলেই এখানেই চলে আসি, কারণ এই জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড বাসার পাশে। তো ঘোরাঘুরি করার জন্য এটা আমার জন্য আর কি বেস্ট অ্যাকচুয়ালি। তো এই আর কি, আর রাস্তার পাশে হাঁটতেছি, যে একটা বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। অ্যান্ড কি বলবো, যে এখানে যে সৌন্দর্যটা ওটা ভাষায় কোনোভাবে প্রকাশ করার মতো না। দুবাই শহরে রাত্রেবেলা ঘোরার মজাটাই এটা, যে লাইটিংয়ের যে সৌন্দর্যটা ওটা ফুটে ওঠে আর কি। সো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, দেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ডেইলি লাইফ ব্লগগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনাদের কোনো রিকমেন্ডেড প্লেস থাকে দুবাইয়ে, ওইটা আমাকে বলতে পারেন। দেন আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়, মনে স্বস্তি যেন শুধুই ফুর্তি মেনো। দোলন চাপার মৌসুমে আমি ত্রাণচিতি, এবার তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি কবার। তোমায় কে দিয়েছে নিকোষ কালো রাতের জোগান, তোমায় কে দিয়েছে নিকোষ কালো রাতের জোগান। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে। তো আবার চলে আসলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে, অ্যান্ড এখন ব্যাক করতেছি বিকজ অলমোস্ট 10টা বেজে গেছে। তো ঠান্ডাটা প্রচুর ভালোই পড়ছে আর কি। তো এখন বাসার দিকে যাচ্ছি, সাথে সাথে ছোটো ভাইটাও আছে নিজ থেকে, যারা যারা ফুড ডেলিভারি করে দেখেন ওইদিকে মোটরসাইকেল চালায়, ডেজার্ট দিয়ে মোটরসাইকেল চালাই যেতেছে, ডেজার্ট দিয়ে মোটরসাইকেল চালাই যেতেছে। তো সামনে একটা বাস আসছে, আমি দেখি, সরি একটা বাস না বাস আসছে অ্যাকচুয়ালি, মানে ঠান্ডায় মুখ জমে গেছে গা। তো দুবাইয়ের বাসের ইয়াটা দেখেন, অপশনটা দেখেন, মানে এখানে আসবে, একজন যাত্রী দাঁড়ায় ছিল, তো নিয়ে চলে যাচ্ছে আর কি। তো এটাই হলো ভাই দুবাইয়ের মানে কি বলে, টাইম স্ল্যাপস বলে অ্যাকচুয়ালি, মানে মেনটেন ভাই অসাধারণ এদের ইয়াগুলা, সার্ভিসগুলো আর কি। তো আমরা ছিলাম ওই সাইডে মামজারের যে ওইদিকে যেদিকে সার্ফিং করে সবাই, ওদিকে আসছিলাম। ওইখান থেকে ঘুরে একদম ওই ডেজার্টের পিছন দিয়ে হয়ে এদিক দিয়ে বসে এখানে এই জায়গাটা আড্ডা দিলাম, কতক্ষণ বসলাম, দেন এখান থেকে এদিক দিয়ে আসছি। আর পিছনে একটা চাঁদ উঠছে, অসাধারণ দেখার মতো। দুবাইতে ঠান্ডা মানে ঈদ ভাই, ঈদ। ঠান্ডা মানে ঈদ, দুবাইয়ে ঠান্ডা মানে ঈদ। 12 মাস আর 8 মাস গরম থাকে, আর 4 মাস যে ঠান্ডাটা থাকে, ওই ঠান্ডা মনে করেন সবার ঈদ হয়ে গেছে একদম। সামনের দৃশ্যগুলা কিছু এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন। আর এই ব্রিজটা মূলত চলে যাচ্ছে একদম দুবাইয়ের দিকে বের হয়েছে, দুবাইয়ের যে মেইন যে সিটিটা ওইখানে যায় বের হয়েছে আর কি। এদিকটা ঘুরে আবার শারজাতেও যায়।
আজকের ভিডিওটা এতটুকুই, অ্যান্ড চলে যাচ্ছি, বাসার আশেপাশে চলে আসছি। সো কিপ ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড আজকে যতটুকু সম্ভব আপনাদের সাথে নিয়ে আড্ডাটা দিলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ফ্যামিলিটা বড় করতে চাচ্ছি, সো সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।